বোনকে পড়তে দিতে চলে এসেছি, একটু লেট হয়ে গেছে, যখন আমাদেরকে ক্যামেরার সামনে আসতে পারিনি, দেখাতে পারিনি। তো চলো ওকে দিয়ে দিয়েছি, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বাড়িতে থেকে বেরিয়ে যাচ্ছি পড়াতে। এখন বাজে হচ্ছে 7:30, পৌনে 8টা। তো চলো তাতে পড়িয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। পড়াতে চলে এসেছি, চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একজনকে পড়িয়ে আরেকজনকে পড়াতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:30। চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আজকে 12টায় যে পড়ানোটা থাকে, 11:30 12টা পড়ানোটা আজকে নেই, তো বিকেলে পড়াতে যাব। আর আমার 7 তারিখ যেহেতু একটা এক্সাম আছে, ওই জন্য আমি যাব, একটু গিয়ে প্রিপারেশন নিতে হবে, স্নান টান করে তারপরে করে পড়তে বসতে হবে একটু। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। গাইস দেখো, বাড়িতে এসে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। মা আজকে রান্না করেছিল ভাত, বড়া ভাজা আর আলু দিয়ে মাছের তরকারি। মাছটা এখন খেতে ভালো লাগছিল না, ওই জন্যই আমি একটু মানে বড়া ভাজাটা দিয়ে আর আলুর তরকারি দিয়ে খাচ্ছিলাম। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমার একটা সাইবারের কাজ ছিল, ওখানে এসেছি। আমি সাইবার ক্যাফে গিয়েছিলাম এই আধার কার্ডের করাতে, মানে বায়োমেট্রিক করতে গিয়েছিলাম, ওটা বার করতে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে স্নান টান করবো। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। স্নান করতে যাওয়ার আগে মুখে এটা লাগিয়ে নিয়েছি, আজকে কফি এনেছিল বাবা, ওই জন্য কফিটা দিয়েই করেছি। আর মুখে লাগিয়েছি এটাই, যাতে একটু মুখটা ঠিকঠাক থাকে। আসলে রোদ এত টেম্পারেচার, তো গ্লোটা না, মানে রোদের এতটাই টেম্পারেচার তোমাদের না, এটা পুরো কমে যাবে যদি, মানে যেটুকু তোমাদের গ্লো থাকবে সেই গ্লোটাও কমে যাবে, মানে এতটাই রোদ। তো ওই জন্য একটু আধটু ফেস প্যাক ইউজ করাই যায়। তো আমি স্নান টান করে আসি, তারপর কথা হচ্ছে। দেখো স্নান টান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 2:10। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। আজকে যেহেতু ফেস প্যাকটা লাগিয়েছিলাম, তো দেখো জানি না কতটা স্কিনটা গ্লো করছে, বুঝতে পারছি না। তো তোমরা কতটা বুঝতে পারছো তোমরা জানিও কমেন্ট করে। আর যেহেতু মুখে ওটা আমাকে একটু টান লাগছে, তাই জন্য এই গুলাবাড়ি একটুখানি ক্রিমটা লাগাবো, ইউজ করব। তো মানে টানটা একটু কম লাগবে। চলো এটা করে পুজো টুজো করবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। মুখে এটা লাগিয়ে নিয়েছি, তো হালকা একটু লাগিয়েছি, নাহলে মুখটা অনেকটাই টান হচ্ছিলো। তো আশা করছি একটুখানি গ্লো হয়েছে, যেরকম গ্লো ছিল সেরকমই অল্প, মানে যতটা থাকে সেরকমই একটু হয়তো থাকবে, কিন্তু একটু হলেও ট্যানটা কমে। তো চলো রাতে পুজোটা করে নিই, তারপর কথা হচ্ছে। গাইস জানো তো, যতই কষ্ট থাকুক, যতই যেরকমই হোক, এই ঠাকুরের কাজটা এখানটা এলে না এতটাই মনটা ভালো লাগে, মানে তোমাদের আর কি বলবো। বিশেষ করে তো বড় মার মুখটা দেখলে যেন সব বাধা চলে যায়। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইস তো দেখো, মা আজকে ভাত আর করেছিল ফুলকপি আলুর তরকারি, আর আগের দিনের মাংসটা ছিল, ওটা একটু গরম করে নিয়েছি খাওয়ার সময়, আর মাছ দিয়ে আলুর তরকারি, টক, আর করেছিল ফুলের চাটনি। তো এইগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তো দেখো আমি এখানে প্রথমে ফুলকপি আলু দিয়ে তরকারি দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। আসলে এতটাই গরম, মানে যেহেতু গরম করেছিল তো তরকারিটা মা, ওই জন্য এতটাই গরম খাওয়া যাচ্ছিল না, মানে হাত দিতেই পারছিলাম না, দেখো না। তো কিন্তু খুব ভালো হয়েছিল তরকারিটা। আর এখানে ছিল মাংস দিয়ে একটু খেয়ে নিলাম, যেহেতু আমরা 4-5 পিস মতো মাংস ছিল, ওটা দিয়ে খাচ্ছিলাম। তারপর একটু মাছের তরকারি নিয়ে আলু দিয়ে খেতে, মাছের তরকারিটাও খুব ভালো হয়েছিল জানো তো। আর আমার বরাবরই না একটু মাছ খেতে খুব ভালো লাগে। এই আমি পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো আজকে 3টে পড়ানো আছে, তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। পড়াতে চলে এসেছি, দেখো পড়তেও বসে পড়েছে। তো চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো চলো আমার ওকে পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছে একটা পড়াতে। চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই, আজকে আর একটা পড়ানো বন্ধ আছে। তো চলো তাড়াতাড়ি পড়ি, তোমার সাথে দেখা হচ্ছে।
রান্না হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিও এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা আমার পাশে থেকো, তবে তো আমি ব্লগ করতে পারবো বলো। তো চলো, এই দেখো আমি একটুখানি মেহেন্দি করে জিনিসটা এমনি নর্মালি করেছি। ঠিক আছে, তো চলো কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। চলো দেখতে হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। তো দেখো, মা আজকে করেছিল ডালিয়া। তো ডালিয়াটা খাচ্ছিলাম, তো খুব টেস্টি করেছিল। চলো তাড়াতাড়ি খেয়ে নিই।